একদিন হযরত আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী হযরত রহিমা আলাইহিসসালাম এক মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু অর্থ ধার দিন, আমি আগামীকাল সে অর্থ আপনাকে পরিশোধ করে দিব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু অর্থ ধার দিতেন তাহলে সেই অর্থ দ্বারা আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম, আর তা না হলে আমার স্বামীকে আজকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি এটুকু দয়া করুন। মহিলা হযরত রহিমা আলাইহিসসালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত টাকা ফেরত দেননি। অতএব তোমার এই আবদার আমি রাখতে পারলাম না। তুমি চাইলে বাড়ি চলে যেতে পারো, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিসসালাম বললেন, তবে তাহলে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময় না হয় আপনি আমাকে টাকা দেবেন। মহিলা তখন বলল, আমার কাছে কোনো কাজও নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা ধার দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার বেশ পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলির বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। হযরত রহিমা আলাইহিসসালাম বললেন, হে মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে, তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে ওঠেন তখন আমার মাথার চুলগুলো ধরে তিনি বিছানা থেকে ওঠেন। আমি যদি মাথার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, তাহলে তুমি তোমার মাথার অর্ধেকটা চুল কেটে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অর্ধেক চুলের বিনিময়ে টাকা দিয়ে দিব। হযরত রহিমা আলাইহিসসালাম সব দিকে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে সেই মহিলাকে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে সেই অর্থ দ্বারা স্বামীর জন্য কিছু ঔষধ ও আহার ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখলো হযরত রহিমা আলাইহিসসালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান এটিকে হযরত আইয়ুব আলাইহিসসালাম ও বিবি রহিমার মাঝে ভুল বোঝাবুঝির জন্য একটা সূক্ষ্ম সুযোগ হিসেবে গ্রহণ করলো। এরপর সে একজন দরবেশ বেশে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। তিনি বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, যার ফলে আজকের এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেকখানি চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পারবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকে আপনাকে এ ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান সেখান থেকে চলে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালাম শয়তানের এই কথা শুনে বিশ্বাস করলেন এবং অত্যন্ত রাগ করে একাকী বললেন, আমার স্ত্রী এমন স্তরে গিয়ে পৌঁছেছে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেতাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হওয়ার পরেই অবশ্যই তাকে 100 বেতাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। যখন সন্ধ্যাবেলা হযরত রহিমা আলাইহিসসালাম ঘরে ফিরে আসলেন তখন আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিসসালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তার কথার কোনো উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহিসসালাম তার কাছে খাবার ও ঔষধ দিলেন, কিন্তু আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। হযরত রহিমা আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি রাগ করেছেন? তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাইয়েছো, অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছো, আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজ এক দরবেশ তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরি করে হাতে নাতে ধরা পড়েছো, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এমন কথা শুনে যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন এবং তার দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্র গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছু জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অজানা নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে
বিভ্রান্ত করে তুললো। আমি কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনা অবগত করো। হে রহমানুর রহিম, আমি এজন্য মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। আপনি আমার একমাত্র ভরসা, আপনি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার আপনি করেন। যে জালিম আমার স্বামীর মনে আমার ব্যাপারে কুৎসা রচনা করে গিয়েছে তার আপনি সঠিক বিচার করেন। হযরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের সুরতে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা রচনা করে গেছেন। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিস সালামের এই বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না, কারণ আমি না বুঝেই এ সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এ ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি পূর্ণ উদ্যমে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন। বিবি রহিমা আলাইহিস সালাম প্রতিদিনই নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান তখন নবীকে হযরত রহিমা আলাইহিস সালামের সম্পর্কে অভিযোগ করে কোনো সফলতা পেল না। তখন সে একজন বৃদ্ধ মানুষের সুরাত ধরে একদিন হযরত রহিমা আলাইহিস সালামকে প্রতিমধ্যে জিজ্ঞাসা করলেন, হে মা, তোমাকে এমন দুরাগ্রস্ত দেখাচ্ছে কেন? তখন রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকাও জমেছে। তার শরীর রক্ত মাংস পোকায় খেয়ে ফেলেছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্র খুবই চিন্তাগ্রস্ত থাকি। তখন সেই বৃদ্ধের শুরুতে শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষতের ব্যাপারে অমুক এক ঔষধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো তাহলে একদিনের মধ্যেই এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা আলাইহিস সালাম বলল, হুজুর, দয়া করে আমাকে সেই ওষুধের নামটি বলে দিন, আমি এটি ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে অবগত করে দাও তাহলে এই ওষুধ ব্যবহার করতে সে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ বিবি রহিমাকে জিজ্ঞেস করলো, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা আলাইহিস সালাম বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশীল ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তান বিবি রহিমার কথা শুনে বললেন, যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে তাকে বের করে দিয়েছিলেন তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা আলাইহিস সালাম বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি প্রদান করুন। বৃদ্ধ শ্রুতি শয়তান বলল, তুমি এখানে একটুখানি অপেক্ষা করো, আমি ঔষধটি এনে তোমাকে এখনই দিচ্ছি। এই বলে সে চলে গেল। বিবি রহিমা সেখানে তার জন্য অপেক্ষা করতে থাকলেন। কিছু সময় পরে শয়তান এক বোতল পানি জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, ওই ওষুধ তার শরীরে লাগাবে এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দিবে। দেখবে আগামী 2 দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তারপরের দিন একইভাবে লাগাবে। 2 দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, আমাদের প্রিয় পথ প্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি সরাসরি তার সাথে দেখা করব। এই ধরনের লম্বা বক্তব্য দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। বিবি রহিমা আলাইহিস সালাম ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছে গেলেন। প্রথমে তারা আহারাদি সম্পন্ন করলেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে এই ওষুধটি ব্যবহার করার সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথের মাঝে আমাকে এক প্রকার ঔষধ দিয়েছে এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়মিত 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধের মাধ্যমে আরোগ্য লাভ করবে? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধে এই রোগ কমবে না। তখন রহিমা আলাইহিস সালাম স্বামীর এই কথা শুনে বললেন, যিনি এই ওষুধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মার্জির উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি ওষুধটা রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ওষুধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই
ওষুধটি রেখে দিল। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকে রাতে আমি সেই তাজাল্লি প্রদর্শন করতে সক্ষম হইনি। কিন্তু এর কারণ কি তা আমি বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনিই ভালো জানেন। আমি একজন সাধারণ আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এভাবে এক এক করে 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে পারছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলি মার্জনা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। আইয়ুব আলাইহিস সালামের এরূপ দোয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের মাংস রাখা আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা লাভ করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহ তাআলার তাজাল্লি লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি এখনই আপনার বিছানা থেকে অপসারণ করুন। গভীর রজনীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথায় শরাফ ও শূকরের মাংস আছে? দেখো অতি সত্য সেগুলোকে অপসারণ করো। এই বস্তুগুলো সেখানে থাকার কারণে আমি আল্লাহ তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা নিদ্রা হতে জাগ্রত হয়ে চারদিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, তিনি কোথাও শরাব ও শূকরের মাংস পেল না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমা আলাইহিস সালামকে বললেন, তোমার আনা সেই ওষুধগুলি কোথায়? বিবি রহিমা বললেন, ওষুধগুলি এখানেই আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলো এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় সেগুলো শরাব ও শূকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা আলাইহিস সালাম তখন সেই ওষুধগুলি সরিয়ে ফেললেন। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার ধ্যানমগ্ন হলেন। যখন রজনী শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠে বললেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। রহিমা, ভেবে দেখো তাহলে এই ওষুধগুলি ছিল শরাব ও শূকরের মাংস। এগুলি আমার নিকট থাকায় আমি আজ 3 দিন যাবত আল্লাহ তাআলার তাজাল্লি প্রদর্শন করতে ব্যর্থ হচ্ছি।